বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টি-20 সিরিজে হয়ে গেল বড়সড় পরিবর্তন। চেন্নাইয়ের বদলে এবার প্রথম ম্যাচটি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। আর বন্ধুরা, ভারতীয় দলের প্লেইং ইলেভেনেও চারটি বড় বড় পরিবর্তন এসে গেল। তাই বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব যে আগামী 22শে জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টিমটি কেমন হতে চলেছে এবং ভারতীয় সময়ের কখন এটি শুরু হতে চলেছে এবং কোন কোন চ্যানেলে আপনারা সরাসরি সম্প্রচারিত দেখতে পারবে। সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এই ভিডিওতে আমরা দেখে নেব। তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারতীয় ক্রিকেট ও কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি ভারতীয় দল তথা কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, আর কিছুদিনের পরেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর তার আগেই প্রস্তুতি ম্যাচ সেরে নিতে চলেছে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে। তবে বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে খেলার শুরু হওয়ার কথা ছিল চেন্নাইয়ের স্টেডিয়ামে। তবে রিপাবলিকদের কথা মাথায় রেখে চেন্নাইয়ের 26 তারিখের ম্যাচটি বদলে 22শে জানুয়ারি কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সেই করা হয়েছে। আর বন্ধুরা, ম্যাচটি সম্প্রচারণের কথা বলতে গেলে সন্ধ্যে 7টায় আমরা সরাসরি হটস্টারে এবং টিভিতে স্টার স্পোর্টসের নেটওয়ার্কের যে কোনো চ্যানেলে আমরা দেখতে পাবো ম্যাচটি সরাসরি। বন্ধুরা, ম্যাচের প্লেইং ইলেভেনের কথা বলতে গেলে ম্যাচটিতে ভারতীয় দলের হয়ে আবার ওপেনিং করতে দেখা যাবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জুটিতে। সঞ্জু স্যামসন গত 2024-এ দুরন্ত ফর্মে ছিল এবং তিনটি সেঞ্চুরি করে ফেলেছিল এবং পরপর 2টি সেঞ্চুরিও তিনি ঠুকে দিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই সিরিজটির জন্য প্রথম ওপেনার চয়েস অবশ্যই থাকছে সঞ্জু স্যামসন। তবে বন্ধুরা, অভিষেক শর্মার ওপর একটু চাপ পড়ে গিয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত একটি 17 রানের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল। তবে তারপর থেকেই সেইভাবে দুরন্ত ফর্ম তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে অবশ্যই একটি হাফ সেঞ্চুরি গত ম্যাচটিতে করেছিল, কিন্তু তার ওপর অবশ্যই চাপ রয়েছে। আর বন্ধুরা, প্রথম ম্যাচটিতে যদি সে ভালো পারফরমেন্স না করতে পারে তার জায়গায়, তাহলে ঋতুরাজ গাইকোয়াড়কে আমরা পরবর্তী ম্যাচগুলিতে দেখতে পাবো। বন্ধুরা, এবার 3 নম্বরে খেলতে দেখা যাবে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব এবং 5 নম্বরে হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, তিলক বর্মা যখন থেকে ভারতীয় দলের হয়ে অভিষেক করছে তাকে আর রুখে দাঁড়ানো যাচ্ছে না এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে সে সকলকে জানিয়ে দিয়েছে যে কত বড় মাপের সে টি-20 ব্যাটসম্যান। আর তার পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স করতে থাকা সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া তো এই দলে রয়েছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় সময় সূর্যকুমার যাদব দুরন্ত প্রদর্শনও করে আসছে এবং সবাই আশা করছে তার সেই প্রদর্শন তারা ইংল্যান্ডের বিরুদ্ধেও দেখিয়ে হবে। বন্ধুরা, এবার 6 নম্বরে খেলতে দেখা যাবে রিঙ্কু সিংকে। হ্যাঁ বন্ধুরা, অভিষেক শর্মার পাশাপাশি আরও যদি কারোর ওপর চাপ থাকে ব্যাটিং পজিশনের নিয়ে, তা হলো রিঙ্কু সিংয়ের ওপর। রিঙ্কু সিং যেইভাবে ভারতীয় দলের হয়ে প্রদর্শন করে আসছিল ফিনিশার হিসাবে, সেইগুলো বেশ কিছু ম্যাচ দুটিতে আমরা দেখতে পাচ্ছি না। তাই অবশ্যই অভিষেক শর্মার পাশাপাশি রিঙ্কু সিংয়েরও তার পজিশন নিয়ে একটা চাপ থেকেই যাচ্ছে। এবার 7 নম্বরে দেখতে পাওয়া যাবে নীতিশ কুমার রেড্ডিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্তভাবে টেস্টে অভিষেক করেছে নীতিশ কুমার রেড্ডি এবং বল ব্যাট দুটোতেই সফল হয়েছিলেন তিনি। তাই এই সিরিজে অবশ্যই তাকে আমরা খেলতে দেখতে পাবো। তবে গত টি-20 ম্যাচে সেইভাবে তিনি প্রদর্শন করতে পারেননি তার 7 নম্বর পজিশনে। তাই হয়তো ম্যানেজমেন্ট এবারে হার্দিক পান্ডিয়ার জায়গায় তাকে খেলাতেও পারে এবং হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ ফিনিশারও ইউজ করা যেতে পারে এই ম্যাচটিতে। বন্ধুরা, এবার পরবর্তী অলরাউন্ডারের তালিকায় থাকছেন অক্ষর প্যাটেল এবং এই সিরিজটির জন্য তিনি ভাইস ক্যাপ্টেনও থাকছেন। এর পাশাপাশি ফাস্ট বোলারদের তালিকায় রয়েছে মোহাম্মদ শামি এবং আরশদীপ সিং। মোহাম্মদ শামি এই সিরিজের দ্বারা আবার টি-20 ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছে। যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তার জন্য মাথায় রেখেই নির্বাচকরা তাকে ইংল্যান্ডের সিরিজটির জন্য নির্বাচন করেছে। বন্ধুরা, 11 নম্বর প্লেয়ারটি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত স্পিনার বরুণ চক্রবর্তী। বন্ধুরা, এটাই ছিল আসন্ন 22 তারিখে কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলা ইংল্যান্ড ভার্সেস ভারতীয় দলের প্লেইং ইলেভেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই প্লেইং ইলেভেনে ভারতীয় দল ম্যাচটি কি জিততে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।